মনে রাখার সহজ পদ্ধতি হলো এটা একটা ষড়ভুজ, ঠিক আছে? ষড়ভুজের মাধ্যমে আমরা পরিমিতি সূত্রগুলা শিখবো। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো 1, এখানে লিখবো আমরা কোসেক থিটা, এখানে লিখবো কট থিটা, এখানে লিখবো কস থিটা, এখানে লিখবো আমরা সেক থিটা, এখানে ট্যান থিটা, সাইন থিটা। প্রথমে লিখবো সাইনের সূত্র, ঠিক আছে? সাইন ও কস, লিখবো কট, এখন এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এখন এটা হচ্ছে উপরে লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা, মানে হচ্ছে উল্টায় পর্যায়ক্রমে উল্টায় লিখবো। তাহলে প্রথমে আছে কি কুসেক, তাহলে আমরা এখানে লিখবো কুসেক, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে কট, তারপরে টেন, তারপরে কস, তারপরে সাইন, ঠিক আছে? তাহলে এটার উপরে যেগুলো আছে সবগুলোতে কি লিখে দেব 1, আর কিচ্ছু করার দরকার নাই, শুধু 1 লিখে দেব, ঠিক আছে? সাইন সমান হচ্ছে 1/cosec থিটা, 1/cosec থিটা। তারপর হচ্ছে কস, কস হচ্ছে 1/sec থিটা, 1/sec থিটা। তারপরে হচ্ছে টেন, টেন হচ্ছে 1/cot থিটা, 1/cot থিটা। টেনেরটা হচ্ছে 1/cot থিটা, এই যে 1/cot থিটা। তারপরে হচ্ছে কট, কট সমান হচ্ছে 1/tan থিটা, 1/tan থিটা। তারপরে হচ্ছে sec, sec সমান কি? sec হচ্ছে 1/cos, এই টানটা যেভাবে গেছে এইভাবে, ঠিক আছে? sec সমান হচ্ছে 1/cos, এই যে 1/cos। আর cosec, cosec সমান 1/sin, 1/sin। তাহলে এটার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, সবগুলোর উপরে কি আমরা স্কোয়ার দেব, ঠিক আছে? সবগুলোর উপরে স্কোয়ার দিব, আর হচ্ছে এরকম ভাবে লিখ, হচ্ছে সমান, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে প্লাস। তাহলে এখন এটা দিয়ে এরকম ভাবে লিখবো সমান, আর এখানে এটা দিয়ে এটা লিখ, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি এই তীর চিহ্নটা যেভাবে গেছে আমরা এইভাবে লিখ, যেরকম এখানে আমরা লিখতে পারি এরকম সাইন স্কোয়ার, ঠিক আছে? আমরা লিখবো কস, কস স্কোয়ার থিটা সমান কি হচ্ছে 1, 1 প্লাস, এখন আমরা লিখতে পারি এই যে এটা হচ্ছে 1 প্লাস, তারপর হচ্ছে কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি এটা হচ্ছে টেন, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি টেন থিটা, টেন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে কি প্লাস, তারপরে হচ্ছে 1 সমান হচ্ছে কি সেক স্কোয়ার থিটা। এখন আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস হচ্ছে কস, এখানে হচ্ছে প্লাস, সমানের বিপরীত পাশে আসলে কি হবে? মাইনাস স্কোয়ার থিটা। তাহলে এখন শুধু আমরা কসটাকে এই পাশে রাখবো, ঠিক আছে? এই কসটাকে হচ্ছে আমরা এই পাশে রাখবো, আর সাইনটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি কস স্কোয়ার থিটা
cos স্কোয়ার থিটা সাইনটাকে শুধু এই পাশে নিব, তাহলে এখানে কি থাকে 1, এখানে কি থাকে 1, আর এখানে হচ্ছে প্লাস, এখানে আসলে কি হবে মাইনাস, মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা শুধু এবার কোটটাকে রাখবো এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি কোট স্কোয়ার থিটা সমান হচ্ছে, এখানে হচ্ছে কোসেক স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি কোসেক থিটা, আর এখানে হচ্ছে প্লাস 1 বাকি, এখানে আসলে কি হবে মাইনাস।